আমি তো পেন পড়তে হবে না তো, আইনা দেখো পেন না পড়লো সারবো। আরে পেন পড়তে হবে না, দেখো না। আচ্ছা গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আব্বু আর মাহিন রেডি হয়ে চলে গেল মাঠে খেলাধুলা করার জন্য। আমার স্কুলের কিছু হোমওয়ার্ক বাকি ছিল, আমি ঘুম থেকে উঠে সেইগুলোই করে নিলাম। এরপর সকালে নাস্তা করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি সাথে পরোটা। লাউ তরকারি দিয়ে পরোটা খেতে দারুণ মজা। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাব স্কুলে। ইয়েস, আজকে আমাদের স্কুল ঈদের বন্ধ দিয়ে দিছে। আমি তো অনেক খুশি। প্রত্যেক দিন আব্বু আর নানা ভাই গরুর হাটে যাই গরু দেখতে। আজকে আমিও যাব আমাদের কুরবানির গরু কিনতে। আপনারা সঙ্গেই থাকুন। আয়ান অনেক খুশি তাই না? জি, আমরা নানু বাড়িতেও চলে যাব। স্কুল থেকে আসার পর রেডি হয়ে যাচ্ছি আব্বু আর নানা ভাইয়ের সাথে গরুর বাজারে যাওয়ার জন্য। রেডি হওয়ার আগে আম্মু ডাক দিল আম্মুর কিছু ভিডিও করে দেওয়ার জন্য। এরপর এই তো চলে আসলাম আম্মুর ভিডিও কাজে সাহায্য করার জন্য। আম্মু আজকে ঘরের সব আর্টিফিশিয়াল ফুলগুলোকে নামিয়ে নিয়েছে পরিষ্কার করার জন্য। সামনে ঈদ, তাই আম্মু পুরো ঘর পরিষ্কার করতেছে। কুরবানির ঈদ কিন্তু আমরা নানু বাড়িতেই করবো। তারপর আম্মু পুরো ঘর পরিষ্কার করে নিচ্ছে। ফুলগুলোকে ভিজিয়ে নেওয়ার পর পুরীর বাসায় চলে আসলো নানা ভাই সবসময় মনে করে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম খাওয়ার পর ছোটো মা বানালো জামের ভর্তা। আমার কাছে জামের ভর্তা ভালো লাগে না, কিন্তু আব্বু অনেক মজা করে খাচ্ছে। নতুন ফ্রিজ কেনার পর নানা ভাই আমাদের ফ্রিজ দেখে নাই, তাই আব্বু আমাদের নতুন ফ্রিজটা নানা ভাইকে দেখাচ্ছে। আমাদের ফ্রিজটা তো নানা ভাইয়ের অনেক পছন্দ হয়েছে। এখন আব্বু আর নানা ভাইয়ের সাথে চলে আসলাম গরুর বাজারে। যেদিকে তাকাই সেদিকেই শুধু গরু আর গরু। তবে রাস্তার অবস্থা একদমই বাজে। রাস্তায় এত কাদামাটি, আমার পায়ে লেগে যাবে বলে আব্বু আমাকে কুলে করে পার করেছে। যাই হোক, বাজারে অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোরবানির গরু কিনে ফেলেছি। আর আমি এদিকে রান্না বসিয়ে ভিজিয়ে রাখা ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ভেবেছিলাম ওরা আসার আগে আমি দুপুরে রান্না শেষ করে নিব, কিন্তু রান্না শেষ হওয়ার আগে ওরা সবাই বাসায় চলে এসেছে। আয়নের বাবা বাসায় এসেই সবার জন্য লেবুর শরবত বানাচ্ছে। আমাদের কুরবানির গরু ট্রাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তাই আব্বু চাচ্ছিল তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়ার জন্য। কিন্তু আমার রান্না এখনো শেষ হয়নি, আর তাছাড়া আব্বুর হাতে একদমই সময় ছিল না, এর জন্য আব্বু খেয়ে যেতে পারবে না। তাই আমি কি করলাম, কষানো মাংসই বক্সে করে আব্বুর জন্য দিয়ে দিলাম। আব্বুর স্কুল থেকে আমি একটা ফাইল উপহার পেয়েছিলাম, সেই ফাইলটা আমি ছোটো মাকে দিয়ে দিলাম। এরপর ফুলগুলো শুকিয়ে যাবার পর বাকি ভিডিওটাও কমপ্লিট করে নিলাম। এরপর গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি। স্কুল যেহেতু বন্ধ দিয়ে দিয়েছে, তাই আমার লেখাপড়ার চাপ নাই। এখন আমরা দুই ভাই মিলে খেজুর খাচ্ছি আর ড্রয়িং করতেছি। এই খেজুরগুলো আব্বুর একজন ছাত্রী পাঠিয়েছে। যাই হোক, আমার ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ। গুড বাই।